আম্মা কিটা করলা? না তোমার কি চা খাতাম রোজা মাইয়া দিন পালা লাগে না সময় খাটেন না বেটি সময় কাটবো কি আপনি এগুলো কই তখন কিটা লাগে গফটা করলে তো সময় গেল আমি ওতে গফ করো সময় খাটবো আম্মা কইরা আব্বাই ফোন দিছো বুঝছনি ফোন দিয়ে আমার পাগল করলিটা কোন দিন ইফতারি ফাটাইতা কোন দিন ইফতারি ফাটাইতা কিটা হইতে মাব্বার আম্মা ইয়া আল্লাহ বেটি তোমার বাপু তো প্রত্যেক বছর টাক বড়ি বড়ি ইফতারি দেই বুঝছো নি পয়লা বছর দিছো ঠিক আছে মানে নিছো কোনো তো খেয়ে খাইতো দরকার কিতা আছে তাহলে ইয়া আল্লাহ আম্মা আপনি তো কিটা মাতলা আপনি আমার আব্বারে চিনই না যত সময় না লাগে ইফতারি দিছো না শান্তি হইতা না না ইকান জানি তোমার বাপর মন অনেক বড় বুঝছো নি বুঝছি আম্মা হইয়ার বাপের বাড়িতে কি তো এই 7 বছরে দেখলাম খালি মশা করি করি তানোর বাপে আর ইফতারি দিন না তো 7 বছর বাদে তো বাইসা দেশও আইছো নিফলে তো মনে হয় বড় করে তারা ইফতারি দিবা না হইলে 2-3 ট্রাক বড়িয়া দিবা না কিতা আম্মা তে দি তারাতে কিতা করতা এবার কিতা শাড়ি দিমুনি 7 বছর তার মশা মাসির মধ্যে ইফতারি লই আইছো আমি কোনটা মারছি না এবার আমার বুয়া 7 বছরে লন্ডন থেকে দেশ হইছে তোমায় এবার যদি বড় করে ইফতারি দিই না আমি আপনার শাড়ি দিমু না কিতা মনে করছো ও ঠিক আছে আম্মা সব তারপরে আমরা বাড়িতে না মানি দুটো আছে না ওই আমার বাপর বাড়িতে আমার খালি জিজ্ঞাসা দিতে করুন যে আমার জালার বাপর বাড়ি থেকে কিতা আইলো কিতা না আমি কুন্তা হইতাম পারি না আম্মা কিলা কিতা হইতাম তাই তো কুন্তা বানোই না বাপর বাড়ি থেকে যাই হোক আম্মা রোজা তো 10 টাকা গেল গিয়ে কই বাপরে তো মুলা আছে দেখি দিদা না নি ফিরে ইফতার ইফতারি ওই এবার তো মাপতি গো বেটি হুন তো ড্রয়িং রুমে বই রইছে না কিতা হতো তারা তো খাম খালি বইতো তুই তো হইতাছ ও। মাপতি গিয়া মাপলা বাসকিও মাপতি কিতা কব মা আজকে দিন ওখানে টিভি দেখা থাকুনি রোজা মাইয়া দিন টিভি একটু কমাইয়া দেখো আমি ইসলামিক অনুষ্ঠান দেখা তো গমাই তোমার অনুষ্ঠান ফালাইয়া আমি তোমার লাগে কিছু মাত মারতাম জরুরি মাত আছে বিচনি ওগো রমজান তো গেল কি 10টা ও যে আমার হুরু বৌমার বাপর বাড়িতে খালি তারা ফোন দিরা বেটির কাছে ইফতারি কোন দিন ফাটাইতা না ফাটাইতা তোমার বাপর বাড়িতে আর তো কোনো লড়াছড়াও নাই বেটি আমার ফুয়া 7 বছরে দেশ হইছে অন্তত পক্ষে তো 7টা ইফতারি হওয়ার কথা তোমরা দেখি মা তো বলতাম মাতো না বিষয় কিটা বুঝলাম না আম্মা আমি আব্বালোকে এটা বিষয় কিছু মারছি না কেনে গো ইটা ব্যাপারে কিটা তোমার বাপর বাড়ি তারে খুসাইয়া ইফতারি আনা লাগবো নি তারা কিটা কোনো বিবেক বুদ্ধি নাইনি আমি কইতাম দেখি তারা দিত আমার ফুয়া যে আইছে তারা কোনো মাথার ভিতরে কোনো টেনশন আসেনি আমার তো মনে হয় না আছে কোনি আম্মা আব্বার তো বয়স হয়েছে ওটা লাগে সকল জিনিস কি আর থাকে না ইয়াল্লা ইয়াল্লা বাবি ও তুমি কিতা কইলাইবো 7 বছরে বাইসা লন্ডন থেকে দেশ আইছো নখন তুমি যদি কোনো খেয়াল নাই তালই সাবর তিকার মানমনি আমরা তুমি খোসায় কিটা গো মা তো লাগি তার লাগিয়া আচ্ছা আম্মা আমি আব্বারে গিয়া ফোন দিলাম তে যাও তো লড় আছে দেখে ফোন দাও আর বালা করে বুঝায় কই ওকিলা কত কানামটা কালে এমন সব করে লই আই না জানো বুঝছো নি মা ও কথা বুঝাইয়া হওয়া লাগে তান এমনি কথা তান ঠিক বুঝনি নিমরা দিলে বড়াই করছো না বেটি বুঝো জানি না দিতে পারলে তো বেটির বাপর বাড়িটা বাঁচে যায়নি কিন্তু অত সুজা নাই গো মা এবার আমি বাঁচাবাসি চান্স দিতাম না অত বছর বাদে লন্ডন থেকে আমার ফুয়া আইছে আমি সার দিলে গিনি কোনো আচ্ছা মইছে বেশি মাত্রা না জন্য আপনারা রোজা ধরে লিব বাদ সুজা তুমি দেওসান বাবা কোন অনুষ্ঠান টিভি আছে তো সান মতলব তোমার মাউন পাবিলে দিন দিলা ঠিক দেখলাম পুরো বেটি সময় যাইতো না হারা দিন আবার হইছে কোন সময় থেকে কোন সময় আদান করব দে একটু দেখ জি আচ্ছা মাফে জেলা হইতো ও মাঠের মাঝে তো আমরা প্যান্ডেল বাঁধলাম তো ওই বানাবো সুন্দর করে ইফতারি ওইব বাট ও মাঠের মাঝে কোথায় ওই হয় অত বড় বড় প্যান্ডেল করে কি দেখো ইয়াল্লা ভাই সেই কিতা তুমি 7 বছর বাদে দেশ হইছো বড় বড় দিন প্যান্ডেল নামান দুই গুণ আস্তে এলাকার মানুষে খাওয়ান লাগবো আর তোমার হলবার তো ইফতারি আমার হলবার তো ইফতারি বড় করে একজন করা লাগবে না ও এলাকার মানুষের খাওয়ান লাগবে ওই ওই আরো ইন্ডিয়ানেরও কয়েকজন নামি দামি মানুষ আছে এরাও দাও ও তাইলে ঠিক আছে বড় করে করিলাম তো ওখানে বান্ধাইলে প্যান্ডেল না নি ও এখানে তো ঠিক আছে করতা এখানে তো জায়গাও একটু সানিসা জায়গা উষা নিশা ঠিক আছে ভাই সাহেব তখন কিতা করতাম কমিউনিটি সেন্টার কিতা আয়োজন করিতাম কমিউনিটি সেন্টারও করতা যে কমিউনিটি সেন্টার মানুষ যাইব নি আজকাল ইফতারে ঠিক কিতা করতাম বাসার নিচে যে মাঠ ওখানে করিতাম তো ওখানে ভালো হইবো আমার মনে হয় তারা কইও নানি তোমার হল বাড়িতে কই বেশি বেশি ইফতারি দিতা আমি তারা রেখে লাগুন তারা তো বুঝলেন তারা অবস্থা কি ই কিতা হবাইছা 7 বছর বাদে তুমি দেশ হইছো মিনিমাম 60 টাকা তারা ইফতারি পাঠাইতো ও দেখো তুমি কও তারার অবস্থা এটা তো কেদিন পারবাই বুঝছি আমি একটা ফর্মুলা একটা ব্যবস্থা ফর্মুলা ওইটাই আছি না আর এরিয়ার মানুষের সকলের দাওয়াত দাও আর দিও করো ঠিক আছে আর আমরা বাসার সামনে করি ইফতার
এখান তো ঠিক আছে পয়সা তুমি তারা তুমি ছোট করে লইয়া কিন্তু চলো ভাই বুঝাই কত নামি দামি মান্যগণ্য ব্যক্তি ফলাই ভাই কেন উস্তাদ তাহলে এই কারণে বাসার সামনে করি আর ব্যবস্থা করি আর ওনার ইফতার উত্তর করবো আর তারা কই মনে করি আমি ব্যবস্থা করবো তারারে কই মনে কই লইতো না বা তারারে তুমি কইতে বেশি করে ইস্তারি মারি আস্তে এলাকার মানুষ ইস্তারি খাবাই না তুমি 60টা বছর বাদে দেশ হইছো আই ওই ওই একদিন আখটা দেখবাই ও বাইতনে বাতা খাচ্ছে আখটা দেখবাই ও বাইতনে বাতা খাচ্ছে আটটায় ফাটায় গোলার গামছা এখন লইয়া যায় কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম। ভালো আছেন ভাই সাহেব? ও ভালো আছো মানিক নেই নাই রে ভাই জি আচ্ছা খারা পাইলিছি তোরে বড় ভালো হয়েছে আমি তোর কাছে যাওয়াত আসলাম আমার জরুরি এক দরকারে কিটা দরকার ভাই সাহেব? হুন্ডে ভাই আমরা যে পঞ্চায়েতের একটা কমিটি আছে না জি জি ও তো ও কমিটি তুমি আছো নানি জি আছি। আচ্ছা আচ্ছা রে ভাই কিতা যে একটা নয়া ও আইন করছো তোমরা পঞ্চায়েতের কমিটি যে ইফতারি দিলে এবং ইফতারি আনাইলে জরিমানা ওটা 10,000 টাকা মুসুলকা জি হাসানি ইটা আইন করছো যে জি আপনার যেখানে চুনি কেন হাসা হুম। আমরা কুমুটি বইয়া এই আইন করা হইছে যে আমরা গাঁত কেউ ইস্তারি লইয়া আইতো না হুম। আমরা গাঁও থেকে কেউ ইস্তারি দিতাম না যে নিবা হ্যাঁ। তার উপরে জরিমানা 10,000 আর যে দিবা তার উপরে জরিমানা 10,000। যাইবে তো এটা কি লইব তো এটা কি লালাখা নয়া একজনের খাইতো জানে চাইছে নয়া একজনের ফুদি বিয়া দিত জানে চাইছে নয়া একজনে কুটুমিতা করছে ওখন কেন কি লালাখান লাগে না হারাম পয়সা। উত্তর ধরে দিয়াই যা আপনার সামর্থ্য আছে আপনি দিতে পারবা হ্যাঁ। অনেক আছে তার সামর্থ্য নাই হ্যাঁ। কিন্তু বাধ্যতামূলক দেওয়া লাগে একটা এলাকার পরিবেশ নষ্ট আর যার নাই তার উপরে জুলুম করা এটা কিন্তু চলতে দেওয়া ঠিক নাই। ঠিক আছে এ যে আইন করছো গরিবের উপরে জুলুম হয়ে যায় ওইলে আমার নয়া দাম 7 বছরে আইসো লন্ডন তাকি দেশ হো চাই ইকান্তা 30 তারিখ কিলা না দিবাই হো চাই আর ইফতারি না দিয়েও বা কিলা তাক পায় আমার ওখানটা বুঝা চাইতে বাবাই এটা নয়া ফুরান এটা আমরা বুঝি না। আপনি যদি ওখান ইফতারি দেওয়া যান তো পঞ্চায়েতের আইন ভাঙি লিলা। হে রে অমান আমারে ওখানটা বুঝা চাই এখন তোমরা পঞ্চায়েতের আইন মানাত গেলে আমার হুরির সংসার ভাঙ্গি দিত পারে ইয়া আল্লাহ ভাই সাহেব কেনে আপনার পুরি সংসার ভাঙি দিত? ইফতারি দেওয়া বা নেওয়া সুন্নত না ফরজ দুইটা থেকে তো একটাও নাই। এটা সামাজিক একটা কুসংস্কার এটা থেকে বাড়ি যাও বুঝছেন নি? এখন তুমি কইছো বারোই যাও তুমি বারোই আইলা আমি বারোই আইলাম আমার বাকি রাখিতা করতো হেদে অমানি ইটা তো দাদির আমলোর একটা মাসলা আমি বুঝতাম পারলাম ইটা হারির সময় দিয়ে আইসন নিয়ে আইসন আমরাও ভাইছি আমরা ফুয়া ফাংরাইও ভাইরা একটা রুসুম রইছে ই একটা দড়ি গুতনে বারোই আই মুখিলা ও বাড়ি যাইতো ভাই সাহেব। এ। আপনি সচেতন হইবা আমি সচেতন হইব আমার দেখা দেখি আপনার দেখা দেখি আরো 10 জন সচেতন হইব তখন ইগু সমাজ থেকে উঠে যাব। এটা কুসংস্কারের পিছ থেকে বাড়াই যাক একবারে। আচ্ছা রে বাবাই বারোই আইবুনে ওখন আমার এখান জরুরি কথা আমার দামান 7 বছরে দেশ আইছে বিচারে আমি কেন ইফতারি না দিলে না হইব আমার দেও লাগবো আমি ওখন তোমরা আইন মনে লয় দুইটা রাস্তা ভাড়তাম নাই আমি সামনে বছর থাকি আমি সামনের বছর থাকি নাইনি আমি একবারে বারোই আইব দেখোস না এখানে একটু ইঞ্চা ভাত আনি যায়নি আপনি হইলে একজন বুঝদার মানুষ। হ্যাঁ। আপনি যদি ইলাম আতন তে আমরা কিতা করতাম? আপনি যদি পঞ্চায়েতের আইন না মানেন তাই পঞ্চায়েতে ব্যবস্থা নিব। দেখো সাইনেবলা তোমরা আচ্ছা তোমরা পঞ্চায়েতে কিতা ব্যবস্থা নিতে হবে তোমরা ওখন বুঝতাই নানি একটু বুঝো আমি ওখন টেখাত ভাই সাহেব ইলা আপনার লাখান বহুত বিপদ আছে। আমরা এলাকাতে তো নয়া বিয়া দিয়েছে এরাও ইস্তারি আনতো দিত পাগল কিন্তু আমরা আইন মানের এর লাগে আনেরও না দেরও না। আপনিও আইন মানুকা। আচ্ছা বুঝছি তো তোমরা আইন দিয়ে আমি সম্মান দিছি তোমরা কমিটির আমি সম্মান দিছি পঞ্চায়েতের সম্মান দিছি আমি সম্মান দিয়ে আমি তোর হইলাম না আমি সামনের বছর বারোই যাই কালেও বছর খান দিলাই নয় আদা মানাই শুন যাইছো ভাই সাহেব আপনি কইরা সামনের বছর মান ও যাই আইন হকলোর লাগে সমান। আপনার লাগে যে আইন আমার লাগেও আইন। আর এই বিষয়ে আমার লগে না মাতলে অন্যকে ভালো হইব। কমিটির সভাপতি আছেন সেক্রেটারি আছেন তারা লগে মাতুকা। তুই একটা বুঝবো আসবে তুই একটা বেদি হিসাবে বিয়া করবে তোরে আমি তুই আমার সাল করো ভাই হিসাবে তোরে মাথাই যাম আমি যে তুই আমার নিজরে গো তোরে না মাথাই যা আমি তো তারারে মাথাইতাম ভাবতাম মানে তোরে মাথাইলাম একটা বুঝর দরকার আমার একটা সুন্দর একটা বুঝমান পাইতাম বা তুই কুলাইতেই বাঁচু তারারে বুঝাইতে আমার হইয়া লাগি বুঝছি ভাই সাহেব আমি যেহেতু পঞ্চায়েত কমিটিতে আছি আহ। আমি হকলোর লাগি সমান। আপনার লাগি জেলা 8-10 জনের লাগি ওলা। আমার মনে হয় না আপনি কমিটিত মাতাইয়া কোনো ফয়সালা হইবা। পারতে না আমি যে কথা কইরাম তারাও কথা কইরা। পারতে না তে আমার ফুলি সংসার ভাঙ্গি দিত আমি চরম পাইতাম নয়া দাম আন্দোল গেছে নাইনি 7 বছর আইছে বেটা আমি একটা জিলাপি দিতাম না নাইনি ইকান তো কইতে পারতাম না ভাই সাহেব যে আপনার পুরি সংসার ভাঙ্গি যাও। আমি কিলা কইমু আপনার পুরি সংসার? তোমরা চাও নি আমি গাঁও তুনে বাড়িয়ে যাই হান চাও হান কইলাও যে আমাদের
ইয়া আল্লাহ ভাইসা বউ কিতা মাতো ওই। সামান্য একজোড়া ইফতারি লাগি তুমি গাউসের এই থাকি এখানে তে কিতা হতাম তে কিতা হতাম আর ওখান তা হতাই তুমি বেটারে বুঝাই রাখো বেটা যেহেতু লন্ডনী মানুষ লন্ডনই তো লন্ডন থেকে ওই আইছে লাইছে বেটা কিতা টেকা দি কিনিয়া খাইতে পারে না ছোট লোক নেই গু ইলা হইও না বেটাই আমারে কইছে না একটা দুশো মাসে নানি বুঝো নানি চলিয়ে আইছে যেটা অতীতে বর্তমানেও চলে বুঝো না খেনে ও দিতা বইব নানি যেখান চলিয়ে আইছে যেখান শুনিয়ে আইছে যেখান ভাইয়া আইছে আউ কিন্তু আমার কাছ থাকি না খাইলে কিলা লাখান লাগে ইয়া আল্লাহ মালিক বেটা যখন কইছে না তে তুমি পাগল হইছো এখানে ইফতারি দেওয়ার লাগি আবারও আমার আচ্ছা তো যাও আর জ্ঞান দেওয়া লাগতো না যাও তুমি আসসালামু আলাইকুম আপনার লাগে মাতি হইতো না অতি সিয়ানে বুড়ো আগুন আর ও গুতান তালুত লাগি গেছে আমার আমি তো এগুলো মাথাইয়া ভুল করে নিছি এগুলো তো না মাথাইলেও তো আমি পারতাম আমি আগলস দিলাইম আনা মাতি দিলাইম সেটা শুনাইতাম না সেগুলো দেখাইতাম না জানাইতাম না আমার ঘুরির বাড়ি আমি ইফতার দিতাম আমার চেষ্টা খরচ করলো আমি আরো জন দেখে তেল মারতাম এ হে রে হাই রে হাই আগে এখানে বুঝলাম না রে আগলস দিলাইম তো পারে আর শুধু বুঝতাম না এরে আম্মা না বেটা কইরা মাতি ও বড় বৌমা হুশ বুদ্ধি কোনটা নাই বুঝছনি কিতা করছন না খান খো ও যে আমার ফুয়া অত বছর বাদে লন্ডন থেকে আইলো বৌমার কোনো আকল জ্ঞান আসেনি এদি ইফতার একদারা দেওয়া লাগবো আত্মীয় স্বজনকে খোয়া লাগবো এটা কোনো খেয়াল আসেনি ওই আম্মা কেন তোমার মাইন্ড হইল না হুম? তারা ইফতারি দেখুন দি থানার তো কোনো লড়াচড়া নাই কি কিতা করলো রাসরা নাই কই লই বলিব আমি আমার ঘরে বুঝাই বাজাই রাখাম করলাম কয়টা দিন বাতি দি মানে 22 বছর 7 বছর বাতি 22 বছর যেদিন ইফতারি আইবো আমরা ইফতারি ওদিন দিলে একবার অনুষ্ঠান দিলাম হ ইকান তো আমিও কইছিলাম কিতা করমু বড় বৌমাদের সোনালি সেটবেট নাই যেমন আর কইল মাই তাই তো তারা সহজ সরল। কোনো কিছু না কইয়া দিলে না কয় এরে কিতা বাবি একটু সহজ চল আর ইগোর মাঝে আমি আর আম্মা চালাক ওখান কইতেছে গা সহজ তোর বড় চালাক হই গেল আর বাবি সহজ চল লিখছ না কিতা কইতেছে গা তুমি ইয়াল্লা ইল্লা তুমি কি আলাদা হলাম ফুট করে উঠলাই তোমার এলাকাটা শোনা মারতেইলো আমার ডর করে আমি সহজ সরল বলতেই কেন বুঝাইছি আমি কইছি সিধা সাদা ও সোনার মাই গো মাই যে সুন্দর করে কইরা বাবি সিধা সাদা নানি বাবি সিধা সাদা তাই নই লাগে নিমরা বিলাই হর খাইবার জম দেখতে তো লাগতে বাজার মাছটা উল্টাইয়া খাইতা পারতা তাই সকলতা সিনই লন্ডনের বউ হই গেছে না আর বাপর বাইতারে খরচ করাইতা না যে চালাক তাই ওই বৌমা ঠিক কথা কইছো ওগো মাই হুনো প্রত্যেক বছর নানি তার নানে সার দিছি এই বছর নানি চুল পরিমাণ সার দিতাম না অন্তত পক্ষে আমার বৌমার বাপর বাড়িতে কি একটা বেশি হইলো তাই ইফতারি আনতে হইব ইয়াল্লা মতো ইফতারি দিতে তো টাক টাকা ইফতারি দিতে তুমি তা কোথায় আমার ফুলবাড়িতে ইফতারি আইবো ওলা দেখবি তোমার সমস্যা কিতা তুমি সাইডাটা কিতা তুমি অশান্তি সাইডাটা কিতা তুমি বাবি ফাঁসানি মাতো কিতা লাগি আল্লাহ বাবি ফার্স্ট টাইম মাত্র আমি কইলাম কত ইফতারি দিতে তা কোথায় খাইলে তোমরা কিতা এলাকার মানুষের খাওয়াও না নি খাওয়াও না এলাকার মানুষের তো খাবাই তোমার তানোর মাতে বুঝা যায় পুরো ইন্ডিয়ান মানুষের খাবাই খাওয়াই আমার কত বছর বাদে বিদেশ থেকে আইছে তার ওর বাড়িতে ইফতারি আইছে মানুষ খাইতো না নি দেখতো না নি 7 বছর বাদে তো বাইসা লন্ডন থেকে দেশ আইছই মাইছে হুঁতো না নি আর কিতা মাতো বৌমা যে মাতে উনার মামা কথা উনান বাইসা লাগে মারছি ইফতারি ওইব আইজন ওইব সহ তো ওইব তোমরা এত টেনশন করার না টেনশন করা লাগবো বাবি হল সময় সার পাই দিতে না কিতা 7 বছর সার পাইছে নখন আর সার দেওয়া সম্ভব না আমার বাপর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না তাই তোমার বাপি কিতা করেন প্রতি বছর পলিথিন ব্যাগ একটু ইফতারি লই আইবেন ও তা মাছ রইব না কিতা না অতদিন মাতিছি না বেটি কারণ আমার ফুয়া দেশ আসি না এখন আমি মাতমু এখান তুমি চিন্তা করিও না তুমি মাথা লাগে না গো আমি তো মারছি বাইসা তো রেস্টো আমি কইছি তাই রেস্ট লইতা আমি আর বাইসা বার আসলাম অন টাইম পর মে একটু অশান্তি লাগে কইছি রেস্ট করতে বেটি যে মাতে এমনি মাতে নি কোনো বেটির বাপর বাড়িতে প্রতি বছরে আয়টা করে রাস্তা দিয়ে আমার কোনো মাথা হ্যালো কই গেলা আই বাইরে একটু জি একটু আও না আইয়া বউ খবর পাইলাম ইমনের হোলবার থেকে ইফতারি আর এখন ভাই আপনার হোলবার থেকে যদি ইফতারি আই হয় তা আমরা দুই ভাই এক লগে পার্টি করে নাই এখানে তুমি কি দাও এখানে আম্মা আমার সকালে কইছিলাম আমি আব্বার লগে মারছি আব্বা কইছেন জানাই পা আমার জানাইলে তো তাড়াতাড়ি জানাইলি তাই কারণ ইমনে আমার জিজ্ঞাসা ভাই কবে কি না করতো না করতো এরিয়ার সারা মানুষের লিয়ে আসা ইফতারি করতো 7 বছরে যখন আমি দেশে আইছি
পুরুষটা বিলম্বন দেখি তারা তো একটা মুখ আছে না। জি হয়, আমি আপনার কথা বুঝছি। আমি আপনার লোকে মারছি, আব্বার কিছু ব্যবস্থা করে লইয়া আইবা। আইলে কইবা যে তারিখে ইমনে হবার থেকে ইফতারি আইব ও তারিখে দিলাই নিয়ে একলগে আমরা ইফতারি পার্টিটা করব। আচ্ছা, আমি আপনার কথা বুঝছি। ছোট ভাই ইফতার কোন দিন আইতো? এত কইছে আগামী সপ্তাহ ডেট একটা দিলাই আমরা। ও আচ্ছা, তাই আমি আব্বার ফোন দিয়া। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন করিয়া হো একটু বড় করে ইফতারি দিতে যাতে আমার মান ইজ্জত থাকে। জি আচ্ছা, আমি কই না, আপনি কিছু দিতে আপনি। এক কাপ চা দিবো। জি আচ্ছা, আমি চা দিই। আব্বা, তাই তো করো নাই, ছোট ভাইরে লইয়া বাড়িয়ে গেছেন। ইস্তারের কি অনুষ্ঠান করতে আছে, ওটা লইয়া তাই কিছু ব্যস্ত। ও আচ্ছা, ও ইফতারি অনুষ্ঠানের বিষয় লইয়া একটু ব্যস্ত নাই। আমি আসলাম গো মাই বেটার লগে মাত মাথা মানে বেটা কোনবেলা আইবা জানো নি? আব্বা, তুমি উড়া তারা করে মানে আইসো যখন তাকো ফাইনালি এমনি কইবা না শান্তি মতে। না বেটি তাকবাই কি না হোক চাই তোর হাতে আইছি তোর হাসে দে একটা ভিতর নষ্ট। আব্বা তুমি আইয়ালেও খালি উড়া তারা করো, খফতে তুমি যাইতাই গিয়া আইসো যখন শান্তি মতে তাকো ইস্তার উস্তার করিয়া দিবা। না বেটি আমার খিতা লাগি জানি না ই বাড়ি থাইয়া আমার খালি বেশি বেশি পড়ে করতে লাগে। আমি আম্মা আইসা তাহলে যাবাইছি মনে হয় অনুষ্ঠানের বিষয় মাথা বুঝছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন নি? আসসালামু আলাইকুম। সালাম আসি আল্লাহ রাসূল ও আপনার মা তু মাত্রা ওভে কাটাছি কই আপনি আইয়া আল্লাহ দু চার মাত মারতাম আর কি। না হি মাত্তা তো মাত্তা নাতে কিতা করতা 7 বছর বাদে আমার ফুয়া লন্ডন থেকে দেশ আইছে, এখন তো মাতার সময়ও। জয় বিয়াই মারতাম তো ঠিক আছে, আমারও ঘুরিয়ে কইছে আমার টেলিফোন করি আমি আইছি একটু তরস্ত, তবে ইনি এখন মাত মাথা লাগবো দেরি এখন মাত না মাতলে আপনারা বুঝতা নাই না বুঝাইলে দেরি মাত তো বিয়াই হয়েছে গিয়া বিষয় আমার যে ফাইন চাই আমার ফাইন চাইতে একটা আইন করছো না যে বারা খান্তনে গাঁত কোনো ইফতারি আইতে পারতো না টাইমটা কোনো হানো ইফতারি দিতে পারতাম না যদি দেই না আর কি 10 বুঝুন খা এটা কি জাত মার Sure, বৌমা? ও জীবনের ফয়লাও তো আইন শুনলাম না, আতা লইসা বুঝছেন, এটা জীবনেও শুনছি না, আপনার মুখ থেকেও ফয়লা। অকুত যদি আমি এখন আমার ফাইন চাইতো আইন অমান্য করিয়া নাই আমি ইফতারিতে এমন হইতে পারে আমারে ফাইন চাইটা কি তো বিদায় দিতে দিবাও বদলগে আমি আমারে আরো 10,000 টাকা জরিমানা করবা ওটা একটু চিন্তা ভাবনা করিয়া কই আই আপনার লোক আগে ওহাটা মাছি নাই। না আমরা লোক এই ব্যাপারে মাত্রা কিতা করতা, আমি তো এটা কোনটাও বুঝলাম না, এটা কোন ধরনের মাত? আমরা জীবনে এলাকা নাই নুনছি না। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, ইতা আইন আমি আমার জীবনেও শুনছি না তাহলে হিসাব। আম্মা আপনি শুনছুই না কিতা? না গো মাই, আমি ওইটা আইন শুনছি না, এটা বকর সকর মাত মাতলে হইতো না। আমার ফুয়া দেখোকা 7টা বছরের দেশ আইছে, অত বছর আপনারা ইস্তারি দিলেও কোনটা মারছি না, না দিলেও কোনটা মারছি না, তুরা আনলেও কোনটা মারছি না, বেশ আনলেও কোনটা মারছি না। কিন্তু এই বছর আমার ফুয়া দেশ, আমরার মান সম্মান আছে, আমরা এলাকা আছে, আমরা পঞ্চায়েত আছে, আমরার ময় মুরব্বী আছে, আমরা সমাজ লইয়া বসবাস করি। আপনারা এই বছর ইস্তারি যে সাল লাখানো দেওয়া লাগবে ওইটা তালিনালি মাত মাত লইতো নাই কেন, বুঝছেন নি আপনি? বিয়াই দেখো কেস কথা বুঝার চেষ্টা করুক আমি কেন তালিবালি আর রুড়া তালি মাত মাথা আমার পরিবারে আমি ইফতারি দিতাম কেন কিসা লাগে মিশা মারতাম বিয়াই খুব কাছে জি আম্মা আব্বাই জীবনেও মিজা মারতা নাই। ওগো মাই শুনো, বাফরা আর ফাস্টা না লাগতো না, এটা দিয়ে একটা চক্রান্ত করা, তুমি তাই দিস্তাই না করে ইস্তারিতে আমরা বালা করে বুঝলাম, বুঝছো নি কিতা কইছি? শুনো কা, এই 7 বছরে একবার সুযোগ পাইছুন দিবার, ও সুযোগটা খামো লাগাকা, মান সম্মান বাঁচাওকা, আপনারও বাঁচাওকা, আমরারও বাঁচাওকা, কারণ আমরা রাস্তা এলাকা মানুষের দাওয়াত দিই। আম্মা আপনি তো বেশি মাত্রা কিতা লাগে, আপনার রোজা তুললি বাও কামাল লোকে। ঠিকও কইছো গো ভাই, নইলে আমার আর মাথা নষ্ট হয়ে যাব। তোমার বাপরা বালা করে বুঝিয়ে দিও গো, ইফতারি যেন আইবার বড় করিয়া, অন্তত পক্ষে আমার হুরু ফুয়ার ঘর বাড়ি থাকি একটা কইলেও বেশি এই তুই। মাইকো আসলাম দেখুন ওই তারারে বুঝাইয়া দেখুন তারা মানুষ এখন মানবা তো দূরের কথা, এখন দেখলাম গো মা ইফতারি না দিলে আর উপায় নাই, মান ফাঁসিয়ার বাস্ত না। আব্বা আপনি জেলা পারই তারা ইস্তার দিবার ব্যবস্থা করুক, নাইলে আমি এই বাসা থাকতাম পারতাম না। আমার ছোট জালে আমার উঠতে বইতে বেজ্জত করে, আমি কিছু মাতি না আব্বা, মুখ বন্ধ করে বই থাকি। ও গো ভাই 6 ফুট বড় নাই 6 ফুট বড়, ও যে সই দেয় না ধৈর্য ধরায় বাল মানুষের গুণর পরিচয় দেয়, চিন্তা করিও দামান ধরা বাসাইয়া ভাগ নাই, দামান আই খাইতে দেরি হইব, আমি উঠে যাই দরকার হয় আমার ফাইন চাইত আটো খাওয়া তো দই বাদেও দেখো আমি ইফতার দিতে পারি, ইফতার দিব যে কোনো ভাই দিব।
বাবা আছে জানি, বাবা আছে জানি, চিন্তা করিও না, ইজত রাখার মানে কামনা আব্বা কিলা কিলা যাইবে কিবা ইত্তা করিয়া যাইবে নে খাইব রে বাবা, আর যেটা খাইব আল্লাহ যদি খাওয়ায় আর কিছু মতো থাকবে। জিনিস তো দিয়ে দাম পাবে টাকা বাড়াইয়ে তো এখন দিলে নুন সালামু আলাইকুম লন্ডনে বাতি আন দেওয়া কিটা ভালো আছেন? কোনদিন বাড়িতে ইলা রাগে এখন লড়াচড়া নাই দেখি নাও তো আইছি যখন হইব। কিতাল লড়া চড়া নাইছে স্যার এটা বাতি লন্ডনে আইছেন 7 বছরে বা ইস্তার উস্তারি করাইতা না আমরা ভাই সাহেব দেখছো নি তুমি যে খালি আমি মাত্রাম নি এলাকার সকল মানুষে তোমার ইস্তারি খাইতো স্যার তুমি 7টা বছর বাদে দেশ হইছো ইস্তারি খাইতা না নি আচ্ছা আমি গেলা ঠিক করাম তো, আর ইফতারের ডেট পড়লে টানটানটা জানাইলি কোন দিন কবে ডেট ফলাই দেয় তুমি। ওখন তুমি কিলা ডেট ফেলাইতাই তারা এলাকাত নিষেধ দিয়া তো রাখছে তোমার হুর বাড়িতে ইস্তারি দিত না বেটা এক বঙ্গি ধরে এক হইলিছ মান সম্মান লইয়া টানাটানি এখন এলাকাত মুখ দেখাইতে গেলা কোথায় কিতা বাতি কোনো সমস্যা নেই না স্যার কোনো সমস্যা না কি যাবে কোনো সমস্যা নেই। ভাই সাহেব তোমার বন্ধে নামে এরকম ইস্তারি বাহানা করো নানান তাল বাহানা করো ওরা এলাকার সমস্যা এটা কোনো সমস্যাও নাই তাই ইস্তারি দেন প্রতি বছর নাম বেদ করে তোরা করে লিয়াই মনে করছে নিবার ওলা খাবার ইটা ইলা মানতাম না ভাই সাহেব তুমি আইছো অতটা বছর বাদে দেশো না একটা হইব ব্যবস্থা হইব, আমি একটা ব্যবস্থা করলাম তোমার একটা তুমি তুমি কালে কো ব্যবস্থা করো তারা কইতাই তুমি তারা বুঝাইতে ভাবিরে বুঝাইয়া কইতাই বলে মান সম্মানের বিষয় কেন এটা ইফতারি খাবারই লাগবে। কোন সমস্যা আছে? ভাইসা তোমার লোক ফেরে মাত্র চাচা ইফতারি নানি বড় করে খাওয়ানো আস্তা এলাকার মধ্যে ইলা ইফতারি 7 বছর বাদে আমার ভাইসা পূর্বার্তী ইফতারি গুজরাট আপনি দাও আমরা অপেক্ষা রইলাম ইয়াল্লা আমি দাওয়াত দিব তো আপনারে সাসিরে লই যাইবা ওকে আসসালামু আলাইকুম এরা হইব একটা ব্যবস্থা। দেখুন এলাকার মানুষ যদি ইফতারি না খাবাও মান সম্মান থাকতো না তুমি বাড়ির কথা আর তালোর কথা নানি তুমি ইসলামী আচ্ছা এটা হইল আস্তে আস্তে তখন তুমি বাবিরে নানি আমি- বুঝাইয়া কইবা হ্যাঁ। তুমি ইফতারি বড় করে দেবা বড় বড় করে হইব। আব্বা কিতা হইছে সমগ্র টেনশন নাই রে বাবা, বাবা রে ফানিত কুমিরে আহরি বইতাস আর ফারোর মাঝে বাঘ বইতাছে। এখন আমি কোন পথে দিয়ে যাইতাম রে ফুট, আমি ঠুকাইয়া ভাইয়ার না, আমি লক্ষ্যা বইতাছি। কিবা দি দেখো আমার নয়া দামান আইসন দেশ 7টা বছরে আমার বিয়াইনে ইফতারি খাইতা বইতাছন, তারা আমার পঞ্চায়েতর ইটা আইন মানতেও রাজি নাই, বুঝতেও রাজি নাই। তারা কইরা অহন আমি ইফতারি দিতাম না করি একটা অজুহাত দেখাইতাম। তো আব্বা তুমি না কইলা লুকিয়ে দিলে ভাই লুকিয়ে দিলাও না মানে বাবা রে শুন, আরি ভরি ভতি বেশি সবরও মোটামুটি জানা হয়ে গেছে যে সদরি চালির দামান আইসন দেশ, তাই নাই যোগ আর খাই লোক যেবলেও একবার ঠাই ইফতারি দিবা হিসাবে আমার ঘরে গুয়েটা লাগিয়েছে। আমি কেন যাইলাম চিন্তা করাম না করাম, যদি অহন এই ফাইন চাইতে দেখিলাই শুনিলাই বুঝিলাই তার ভাই নাই যে আমার ফুরির বাড়ি আমি ইফতারি দিলাম বা দিলাইছি। বাবা রে এই বুড়া হালো বেজত হইতাম নি, ও ফাইন চাইতর গেছে আমি হারইয়া কিতা খানো ধরি মাফ চাইতাম নি রে কোথায়। আব্বা তে তো দুলাভাই রে বিষয়টা ভাঙ্গিয়া কইতা যে আমরা গাঁত নয়া একটা আইন হইছে ইফতারি দিলে এবং নিলে জরিমানা হইব। আরে বাবা আমি বাকি রাখছি নি রে ফুট খোঁজা, তোমার আফা টেলিফোন করছিলে আমার কাছে, আমি গেছি রে ফুট। আমি গিয়া তারারে কইছি যে আমার ফাইন চাইতে একটা আইন হইছে, তারা আমার ফাইন চাইতো আইন মানতেও রাজি নাই, তারা শুনতেও রাজি নাই। তারা আরো হইতে কইরা রে বাবা আমি ইফতারি দিতাম না করি এটা একটা অজুহাত পা করছি, এটা কোনো আইন আসেনি। ও তা হইরা এটা আমার নিজে আইন বানাইছি বলে এটা কোথায় আমি সেমনে দিকে হইয়া মরতাম। ইবা আমার ফাইন চাইতো আইন, ইবা তোমার বনি জামাই আইসো 7 বছরে, ইবা আমার ফাইন চাইতো আইন, ইবা তোমার বনি বাড়ি ইফতারি দেওয়া লাগবো। এগুলা আমি কিতা করতাম রে বাবা, চিন্তা করি ভাইয়ার না আমি কোন খান রক্ষা করতাম আর কোন খান রক্ষা করলে আমিও মুক্তি ভাই। আল্লাহ ই তো দেখাম ইফতারি দিলেও চালা
না দিলেও জ্বালা। আরে বাবা জ্বালার মাঝে আরো জ্বালা। আর তারা জ্বালা? কিতা কইছেন জানো নি? তারা কইছেন 7 বছর মাঝে ইফতারি খাইছেন যা। হুম। ও 7 বছর ইফতারিও একবারে দিলাইতাম। বড় দামান ফুরুমুরু করে দিলই তো নাই। তান গনগুরু আত্মীয় স্বজন এরারে সাইডো বাইদি কইবা। তান যে ইফতারি যা বড় করে দিতাম। মায়া ভাই গো। বেশি করে দিতাম। তুই তো ধর আমি ইফতারিতে এক বিয়ার টাকা খরচ হয়ে যাব। তে ওইব না নিতে 1 লাখ লাগবো। লইয়া যাওয়া লাগবো। তেও তো টাকা পাইতে হই আব্বা। আরে বেটা টেকা চিন্তা না করে করলাম গরু আছে 2-4টা ওটা না একটা বেশি লিবু 2টা বেশি লিবু দিতাই খিলা দিবার ব্যবস্থা আছে নিপত আছে দিলে তো আরো জরিমানা বিদ্যুৎ উপায় আছে নি মরতেও ফাইনছে বাঁচতেও ফাইনছে যে সাতাত ফাইনচাইত লাগে এখন ফাইনচাইত তুইয়া ফাইনচাইত বিক যাইয়া ফাইনচাইত অমান্য করিয়া অসম্মান করিয়া তো আর কোনটা করতে পারতাই নয়। ও আব্বা তে এক কাম করো লুকাইয়া না নি তারার কাছে ইফতারির টাকা দিলাও। না না সাইবার শোনা তোর বেটা পূর্বক রে ও বেটা আমরা আর থাকি আমরা আমার দামান ওই লাগা 7 গুণ পয়সা তুই কিতা মাতস ওখানে গিয়া টেকা দেখাইলে খামে আইব নি বেটা টেকা দেখবা লাগি আইছে নি বেটা টেকা নিবা লাগি ভাগল ওখান করছাই বেটা তো সাত লোক সমাজও বেটা মুখ কান বড় হইতো মুখ খান থাকতো এখন কিলা থাকতাম ইফতারি তো দিতাম বালা কথা দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই টেকা লাগি তো বেটা কোনো না আব্বা তে তো পঞ্চায়েতের মানুষের বুঝাইয়া হইতে বা যে আমার পরিবারে ইফতারি না দিলে আমার পুরীর সংসার টিকতো না। আরে বেটা তুমি কই যায় আমার হুরিরে যদি ইফতারি না দেয় আমার হুরির পিছনে তারা ই যে বাটে খন্তি গুড়া লইয়া লাগছে এটা উপায় নাই ইফতারি না দিলে এবার হুরির অবস্থা একমাত্র আল্লাহ জানেন হুরির হায়াত আল্লাহর গেছে হুরির সম্মান আল্লাহর গেছে হুরি নিজে আল্লাহর গেছে গোসাইয়া দিলাম বাবারে সাইরো বাইরে এবার দেখ মুসিবতর মাঝে ঘরছি ও ডালর মাঝে ওলা লোকটি থাকছে ইবাই দি হাফ বইতাছে হামর মাত্র ইবাই কুমিরে আ করে বইতাছে ইবাই ও ফারোর মাঝে বাঘ বইতাছে আমি চিন্তা করতাম চিন্তা করি ভাই আর না। এখন আমি কি তা হইব কিতা বেটা তুই দেখি হকলতা হুনে দুম ধরে বই থাকলে কোনটা মারতে বেটা কিতা মারতাম রে আম্মা তাহলে সে নতুন মুরব্বী মানুষ কারণ যে কথা কইলা হাসা না মিশা আল্লাহ জানে আপনার ফুয়ার মাথুন শুনি তাই নিয়ে এখনো চিন্তা করা যে তার হিসাবে এক জায়গা বুঝুনি কেন হাসান আমি দেখলাম তো 100% মিথ্যা গো তুমি কেনে বুঝো না তাই চালাকি করাই ফিরা দিতা না করি ফিরা তো আমি বিপদে পড়ে গেছি নানি যে আমরা সকলে যাতাইয়া দোষী ইফতারি দেওয়াও লাগবো ও আম্মা তাকে বুঝাই আপনার খুব কাছে মুরব্বী মানুষ ইলা মিশা পাতিলা ইয়াল্লা রে বাবা তুই ইতারে চিনস না নি কি লেখান ইয়াল্লা রে বাবা তুই মানুষ চিনতে তো ভুল করছ নি আমি আরে চিনি তার আরে আম্মা সবটা কি বড় হতে হইলো গিয়া নানি আপনারা যে কইছেন নানি যে আমার বাড়ি থেকে যে ইফতারি বই এক ট্রাক বেশি তারা দিতা ও তারা আরো বিপদ অত টাকা পয়সা পাইতা কই আসেনি তাকি তারা আছে নাকি তারা টাকা পয়সা হোসাই থাকলে তাহক না থাকলে নাই গো মাই আমরা মান সম্মান বাঁচাই তুই আমরা ঋণ করে আনিয়া দুক্কা 7 বছরে দিরা ইফতারি দেওয়া তো লাগবো কথা তো ঠিক আছে আম্মা আমি আর ভাই সাহেব তো প্ল্যান করছিলাম ওদের বাড়ির বাড়াতে মাঠও প্যান্ডেল বান্ধা পুরো এলাকা মানুষ ইফতারি করে তখন অবশ্য চেঞ্জ করছি যে আমরা বিল্ডিং নিচে না নি মাঠ ও মাঠও অবস্থা মারি দিলাম তাই যে সাল্লাহ খান দেব ইফতারি তো দিতে হইব খাওয়াই তুই কিচ্ছু করার নেই আমরা ও ঠিক আছে জেলার মাত্র ওরা জন্য ঠিক থাকো তারা কই তাকে দিবা না দিবে আমরা দেখার বিষয় না ঠিক না ওই ও আমরা ইফতারি খাওয়া তো আমরা ইফতারি খাইতাম শেষ শুনলে বাবা আমার বড় ফুয়াটা নানি হারা জীবন মনে করো বারে বারে থাকিয়া তার মনটা একবারে নরম বুঝছো নি কিতা কইছি তা তারা কিন্তু বুঝাই লিব আমার বৌমা যে বড় জন দি চালাক আবার ফুয়ারে বুঝাইয়া বাজাইয়া নানি মন গলাই লিব তুমি রে বাবা শক্ত হইয়া থাকবা তুমি মানবাই না কইবা ইস্তারি দেওয়াও লাগবো আমি কই আল্লাহ আম্মা তুমি আমার কিতা মনে করো আমার মাখাল মনে করো না বিয়ে বড়টা আমি ভাই সাহেবের দিলা বুঝাইছি ভাই সাহেবে বাধ্য তানহুর বার্তা কিস্তারি আনা ও আলহামদুলিল্লাহ আমি কইছি এলাকার মানুষের কাছে মুখ দেখাইতাম মুখ দেখাইতাম পারতাম না ওই বলে বাড়ির একটা ইজ্জত আছে না মানে বাড়ির ইজ্জত তানোর ইজ্জত কইছি তানোর ইজ্জত আছে না আমার বলছি তুমি ছিল। 7টা বছর বাদে দেশ হইছো ও তখন যদি তোমার হুর বাড়িতে ইস্তারি না দে বড় ও মান সম্মান থাকবো জীবনও থাকতো না এটাকে তুমি টেনশন করা লাগতো না ইস্তারি একটা ওই এরকম বড় সড়। যতদিন না ইস্তারি আইসি টেনশন আমরা হামেশাও থাকবো এটা টেনশন মাথা থেকে যাইতো না ঠিক নি আম্মা আগে আও ওই ফুড রাখবো বাকি আসে আমরা বই থাকবো না কিতা আচ্ছা আমার কথা শুন আমি কিতা কই
কি হয়েছে তুমি খান তো খানে না আমি কই খান দিলাম না তো না কিছু লুকাই রাইন না কিনা না, না, না। কোনো বউ কিছু হয়েছে না কিনা না না আম্মা আম্মা কিছু হয়েছে না আম্মা কিছু কইছ না না কিছু লুকাই রে না 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 কিচ্ছু না আপনার কিচ্ছু লাগবো নি চকুত পানি দিল না আব্বা ইসলাম আব্বা বল আব্বা গেছুন গিয়া আমার লাগে না দেখা করে গেলাগি আব্বা আব্বা যাইতা নাতে কিতা করতা আম্মাই যে বাটে আব্বারে অপমান করছন এরপরে আমার আব্বার ইনো থাকবা কিলা আমার আব্বা গেছুন গিয়া আম্মা অপমান করছে আম্মা এখানে অপমান করতে আব্বারে আব্বা একটা বিপদ পড়িয়া আইসলা সকলরে বুঝাইয়া খোয়া কিদা বিপদে পড়ছলা কিদা বুঝাইতে আমরা পঞ্চায়েতে নতুন আইন করছে কেউ ইস্তারে দিতাও পারতা না ইস্তারে খাইতাও পারতা না আর পঞ্চায়েতের আইন যদি অমান্য করেন তে পঞ্চায়েত থেকে বাদ হইবা 10,000 করে জরিমানা দিবা ও আচ্ছা আচ্ছা বুঝছি ইফতারে লিয়ে একটা ঝামেলা চলে তাইলে একটা সমাধান দেওয়া দরকার আপনি কিতা সমাধান দিবা হাম্মাই তো ইস্তারি সারা মানদাও না আচ্ছা একটা আম্মা মানরা না বাদে পাইবো নি তুমি আব্বারে একটা কল দাও আমরা বাড়ি আওয়ার লাগে ওখানে কল দিতাম নি ও এখনো কল দাও তা আপনি দিলেন একটা কল না তুমি দাও না কল দিয়া কও না আওয়ার লাগে আচ্ছা আমি যাইলাম গিয়া ফোন দিলাম আখটা ধরে সকল তো উঠে গেল দিলা আমি দিলাম ভাই সব চেঞ্জ হই বাংলা ইয়া আল্লাহ অত কষ্ট আমরা খাল লাগে করলাম শুন না লাস্টে দিও তো হইতো আসলো আব্বা আপনি কিচ্ছু মাতেন না যে টাইম আব্বা যাবে মাথা ও বেটা ফুল আমি তোর মা আমার লগে বুদ্ধি পরামর্শ না করিয়া তুই তোর হৌরে আনে দিলে আমি কিন্তু বুঝলাম না বুঝবা আমি সব তো ইমনের লয়ে মাছি ইমনের সব তো তোমার বুঝাইয়া কইব ই মনে বুঝাইয়া হইব কিতা বেটা কিতা তুই বুঝাইয়া হইতে আচ্ছা উচ্চা বেটার বাদেও না মাতুকা আমি এখন কথা না হইয়া খাবার না আমার দামানতে আমারে খবর করাইছেন এত জরুরি ভাবে আমি আইসা আমি কোনো অন্যায় ভুল বললাম না আল্লাহ জানে আমি তো সাঁতাই দিলাম আপনার আগে আমি বুঝতে পারলাম কিতা করুন আমার তো পঞ্চায়েত লইয়া টাকা লাগে পঞ্চায়েত তো ম্যানেজ করা লাগে এখন পঞ্চায়েতে লুকাইয়া সব ফাঁকি দিয়াও নাই আমি ইফতার যাত্রা দিমু হয়তো দেরি হইব কিছু না দিতাম না আমার খুচরা বেতার ইফতারির তারিখ আমি জানছি এর কিন্তু আমি দিলাই ইনশাআল্লাহ আমি আপনার আরে শর্মিন্দা করতাম না দরকার হয় আমি পঞ্চায়েত সবুজ ফাঁকি দিয়েও না হয় আমি ইফতারি দিব দিমু যে এখানে কিতাব জিনে জিনে আব্বা এই ইমন মাতস না খালি ইয়াল্লাহ ভাই সাহেব মাথাম তে আমি তো সুযোগও পাইরাম না তাহলে আপনার ইফতারি দেওয়া লাগতো না তাহলে মানে এটা তুমি কিতা মাত্রা আম্মা আপনি তো কি কোনটা মাত্রেন না কিতা বেটা ইমন কিতা মাতো ছিতা বেয়ে দিতা সাইডা তুই না খরচ কিতা লাগে হে ইকান কো মাই আমার কথা তে ইকান বাইশ সাবত কতই লগি ইফতারি তাহলে হিসাবে দিতা কিতাব লাগি দাম তাহলে হিসাবর গ্রামও আইন হইছে ইফতারি কেউ দিতেও না নিতেও না দিলে তার জরিমানা হইব ওখন তার হিসাবে যদি ইফতারি দিই তাই মহা প্রবলেমও করবা হয়তো তাই পঞ্চায়েতে তান্তে ফাঁসবাদ করবো তান্তে আর নয়তো একটা জরিমানা হবে এর লাগি বাইসে কইতা ইফতারি তো ফরজও নাই সুন্নত নাই কিতার লাগি আমরা ইফতারি খাইতাম কান্দি বিপদে পালাইতাম ও বাইসাবে কইলাম ইফতারি দেওয়ার দরকার নাই হবে ঠিক খুচরা বেটা এটা কিতা হই আমারে আম্মু বানাইলি দেহকা আমার দামা নাই আই 7 বছরে দেশ ইফতারি খাইবা লাগি আপনার একটা আয়োজন করছে দাও তো দিলাইছেন মাক্কা মেহমান মুসাফির এখন যদি আমি ইফতারি না দেখে আপনার আর একটা মান ইজ্জত আঘাত করবো না কোকা চাই আব্বা আপনার উপরে জুলুম করি আমার ইজ্জত বাড়াইতাম এটা ইফতারি খাবার দরকার নাই আমার দামান বেটা বড় দেশটা কি যে আইছো মনটা ওলা বড় খুশি হয়ে গেছি রে ফুট আপনার কথা শুনিয়া আমাদের সুবিধা অসুবিধা খান আপনি বুঝতে পারছেন আপনি মাইনারি থাকি পারছেন বিশ্বাস করো রে ফুট আমার মনটা কিন্তু দিলাম আমি অত খুশি হয়েছি আপনার উপরে ভালো আসলে আমরা ফ্যামিলির ইজ্জত বাড়াইবার লাগি আপনার কথা চিন্তা করছি চিন্তা না করিয়া আমরা আপনাদের জুলুম করছি ভালো ইফতারি দেওয়া লাগবে ইফতারি দেওয়া লাগছে এটা তুমি কিতা মাত্র আমার আব্বার কথা রেডি করে দিছো এখন আমি কিনা না করতাম না গো মাই রেডি করে দিলে না করলে রেডি করা লাগতো না এই বছরটাকে আর কোনোদিন ইফতারি আমরা বাড়ি দেওয়া লাগতো না আমার কুয়া ঠিকও কইছে যে ইফতারি কোনো প্রয়োজন না শূন্য তো নাই এটা কিন্তু চলি এই রসুম আমরা বদলাইতে হইব গো মাই
আমার সব তো বুঝলাম এলাকার মাইন্ড তো দিকে এই বাদে লন্ডনের হোক বা ইফতারি হোক তো বাদে কি তা হোক ইফতারি লন্ডন ইফতারি না